এখন আলোচনা করব সানি দেওয়াল অভিনীত জাট সিনেমার ট্রেলারটির কথা। ট্রেলারটি কেমন হলো সেটা নিয়ে আলোচনা করব, দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো জাট সিনেমা বহুদিন পরে কিন্তু সানি দেওয়ালকে দেখা গেল আবার সেই রকম একটা ঘরানায় সিনেমা করতে। আমরা কিন্তু এর আগে দেখেছিলাম গাদার 2-তে সানি দেওয়ালের সেই ধামাকাদার পারফরমেন্স। তো সেটা দেখার পরে কিন্তু জাস্ট সিনেমাটি এতই সুপার ডুপার হিট হয়েছিল, জাস্ট তুমুল ইন্ডিয়া কি সারা পৃথিবী ওয়ার্ল্ড কিন্তু কাঁপিয়ে দিয়েছিল গাদার 2 সিনেমাটি। তো এখন জাট সিনেমার ট্রেলারটি দেখে কিন্তু সবাই জাস্ট মুগ্ধ হয়ে গেছি। শুধু আমি একা নয়, সারা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ কিন্তু জাস্ট অবাক হয়ে গেছে। ট্রেলারটি কিন্তু ইতিমধ্যে ট্রেন্ডিংয়ে চলছে। তো ট্রেলারটি কেমন হলো সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে বলি ট্রেলারটির গল্প কেমন, অর্থাৎ সিনেমাটির গল্প কেমন হতে চলেছে। তো প্রথমেই দেখানো হচ্ছে এমন একটি রাজ্য যাকে বলা হচ্ছে কি বলবো, হীরক রাজার দেশে যেমন রাজ্য ছিল, অনাচারে ভর্তি, দুর্নীতিতে ভর্তি, এরকম একটি রাজ্য ঠিক বলা চলে না, এমন একটি জায়গা ভারতবর্ষের সাউথে, সেখানে কিন্তু এমন একজন গুন্ডা শাসন করে তার এরিয়ায়, সেই হচ্ছে সর্বশেষ কথা, এরকম একটা ব্যাপার। তো সেখানে সেই ভিলেনটির নাম হচ্ছে রণতুঙ্গা, যেটি কিন্তু প্লে করছে রণদীপ হুডা। তো সে কিন্তু একটা দারুণ চরিত্র অভিনয় করছে, জাস্ট দেখলে কিন্তু ভয়াবহ, কি বলবো, গায়ের প্রত্যেকটা রোম কিন্তু একদম জাস্ট খাড়া হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এইরকম একটা ভয়াবহ চরিত্র অভিনয় করছে রণদীপ হুডা। এবং এক কথায় বলা যেতেই পারে যে সাউথের কিন্তু রাবণ সে, অর্থাৎ তার রাজ্যটা হচ্ছে রাবণ রাজ যাকে বলা হয়, এরকম একটা ব্যাপার। সেখানে কিন্তু একটা ভালো ডায়লগ আছে, পুরো সিনেমাটাই কিন্তু একদম ডায়লগে ভরপুর, একদম কি বলবো, কাটায় টক্কর দেওয়া ডায়লগ। তো রণদীপ হুডা এমন একটা ডায়লগ দেয়, ডায়লগটি হচ্ছে আমরা প্রত্যেকটা কিলোমিটার মাপি কেমন হিসাবে, একটা মাইলস্টোন হিসাবে মাপি। ওখানে কিন্তু কোনো মাইলস্টোন হিসাবে মাপা হয় না, সেখানে কিন্তু মাপা হয় প্রত্যেকটা লাশ, প্রত্যেক কিলোমিটার মাপা হয়, সেখানে একটা করে লাশ বিছিয়ে রাখে আর কি, এরকম একটা ব্যাপার। এরকম ভয়াবহ দুর্বিষহ একটি জায়গা বা রাজ্য হচ্ছে রণদীপ হুডার, রাবণ রাজ চলছে একেবারে। ট্রেলারটি শুরুতেই দেখানো হচ্ছে ওখানে চাষবাস হচ্ছে, কৃষকরা চাষ করছে, হঠাৎ করে দেখে কি একটা হাত বেরিয়ে এসছে মাটি ঘুরতে গিয়ে, লাঙল ট্রাক্টর দিয়ে যখন মাটি চষছে সেই সময় কিন্তু একটা হাত বেরিয়ে আসে প্রথমে, এবং তারপরে দেখে যে একটা লাশ, তারপরে একটা করে কিন্তু বিভিন্ন অনেকগুলো লাশ বেরিয়ে আসে। তো এইগুলো কারা মারছে, কে মারছে, কেউ কিন্তু পুলিশ এসে যখন জানতে চায় যে কারা মারছে বা কে মেরেছে, তখন কিন্তু কেউ বলতে পারে না ভয়তে। উলঙ্গ রাজা নামে কিন্তু একটি কবিতা ছিল, সেখানে কিন্তু বড়রা কেউ বলতে পারে না যে রাজার গায়ে কোনো কাপড় নেই, অর্থাৎ রাজা যে উলঙ্গ সেটা কিন্তু কেউ বলতে পারে না। সেই উলঙ্গ রাজা কবিতায় কিন্তু এরকম একটা ব্যাপার যে রাজার বিরুদ্ধে কেউ বলতে পারে না, এরকম একটা ব্যাপার। কিন্তু সেইখানে কিন্তু একটি বাচ্চা এসে, কবি বলেছিল যে কোনো একটি বাচ্চা আসুক যে নির্ভীক এবং যে সাহসী, সেই কিন্তু একমাত্র বলতে পারে, বাচ্চাদের মধ্যে কিন্তু কোনো ভয় থাকে না, সেরকম একটা ব্যাপার। ঠিক এখানে কিন্তু এরকম একটা ব্যাপার ঘটেছে, এখানে কিন্তু একটা বাচ্চাই বলে দিয়েছে যে কে মেরেছে, অর্থাৎ রণতুঙ্গা হচ্ছে এখানকার ভিলেন রণদীপ হুডা, সে মেরেছে, এটি কিন্তু পুলিশের সামনে বলে দেয় একটি বাচ্চা। তো ব্যাপারটি এরকম ঘটে যে পুলিশ জানার পরেও কিন্তু রণদীপ হুডার কিছু করতে পারে না, অর্থাৎ রণতুঙ্গার কিছু করতে পারে না, কারণ সেখানে পুলিশকে কিন্তু একদম পায়ের নিচে রেখে দেয় রণদীপ হুডা, এরকম একটা ব্যাপার। একেবারে রাবণ রাজ যেমন বলা হয়, তার কথাই শেষ কথা। তো কে এই রাজ্যটাকে সামলাবে এবং দুর্নীতিমুক্ত করবে এবং একটি সুন্দর রাজ্য হিসাবে গড়ে তুলবে, কে? কারো কিন্তু সেই সাহস নেই। তো এই জায়গাটাই কিন্তু এন্ট্রি ঘটে হচ্ছে সানি দেওয়ালের। সানি দেওয়াল কিন্তু আসে এবং ধুমধারাক্কা, সানি দেওয়ালকে তো বলার অপেক্ষা নেই, যেখানে দুর্নীতি, যেখানে কুকাজ অকাজ, সেখানে কিন্তু দেবতার দূত হিসাবে আসে কিন্তু সানি দেওয়াল, এবং সেখানে যত রকম দুষ্কর্ম হয়, যত রকম বাজে কাজ হয়, সবকিছু কিন্তু তছনছ করে সানি দেওয়াল কিন্তু সেই জায়গাটাকে সাপমুক্ত এবং পাপমুক্ত করে, এরকম একটি ব্যাপার। তো সানি দেওয়াল কিন্তু সেই রকম আসে সেখানে এসে কিন্তু সমস্ত রণদীপ হুডার সঙ্গে কিন্তু একদম কাটায় টক্কর হয়, আর শেষ পর্যন্ত কিন্তু সমস্ত দুর্নীতি মুক্ত করে ভিলেনদের মেরে কিন্তু সেই জায়গাটাকে একদম স্বর্গরাজ্য তৈরি করে ফেলে। এটি হচ্ছে সিনেমার মূল কাহিনী। তো এখানে কিন্তু একদম চরম কড়া লেভেলের ডায়লগ আছে সানি দেওয়ালের, যা শুনলে কিন্তু আপনাদের জাস্ট কি বলবো, গায়ের রক্ত গরম হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো আমি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ট্রেলারটির, আপনারা দেখবেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা ভয়াবহ ট্রেলার হয়েছে। জাস্ট সিনেমাটা কিন্তু একদম সুপার ডুপার হিট যে হবে সেটা কিন্তু এখনোই বোঝা যাচ্ছে, কারণ ট্রেন্ডিংয়ে চলছে ট্রেলার, আর যেসব মারকাটারি ডায়লগ রয়েছে, অ্যাকশন রয়েছে, পুরোপুরি একদম অ্যাকশন। আর সানি দেওয়ালের সিনেমা তো অ্যাকশন ছাড়া কোনো কথা হবে না, সেই রকম একটা ব্যাপার। পুরো একদম জাস্ট ফাটিয়ে দিয়েছে। ট্রেলারে যদি এরকম অবস্থা হয় তাহলে সিনেমা কেমন হবে? তো সবকিছু মিলিয়ে কিন্তু একদম জাস্ট মুগ্ধ হয়ে গেলাম ট্রেলারটি দেখে। আপনারাও দেখুন, সানি দেওয়ালের কিন্তু চরম কি বলবো, চরম গরম ডায়লগ। আর এখানে কিন্তু একটা মজার দৃশ্য আছে, 2.5 কিলো কা হাত, 2.5 কিলো কা হাত আমরা সারা বিশ্ব জানি, সারা ভারতবর্ষ জানি, নর্থের কথা বলেছে। এবার কিন্তু সাউথ থেকে যেহেতু সিনেমাটি পাবলিশ করা হচ্ছে, তো সেখানে কিন্তু বলা হচ্ছে 2.5 কিলো কা হাতের কামাল তো সবাই জানেই সানি দেওয়ালের, এবার কিন্তু সাউথও দেখবে এবার 2.5 কিলো কা হাতের পাওয়ার। তো এরকম চরম ডায়লগ তো আছেই, তার সাথে সাথে রয়েছে কিন্তু গাদার সিনেমায় আমরা যেমন দেখেছি কলের পাম্প কল তোলে, কল তুলে আর কি ভিলেনদের মারে, এখানে কিন্তু দেখা যাচ্ছে বড় সাইজের ঘড়ি ভেঙে কিন্তু সবাইকে মারে ভিলেনদের, এরকম একটা দুর্বিষহ একটা কি বলবো, একদম মার কাটারি লেভেলের অ্যাকশনের সিন রয়েছে। শুধু একটা দুটো নয়, পুরো সিনেমায় কিন্তু
ভরপুর অ্যাকশন রয়েছে। তো সব কিছু মিলে একটা ধামাকাদার সিনেমা আসতে চলেছে, জাস্ট কিন্তু উড়িয়ে দেবে এই সিনেমাটি। জাস্ট বক্স অফিসে যেমন ইনকাম করবে সেরকম কিন্তু কী বলবো সমস্ত দিক থেকে কিন্তু ব্লকবাস্টার হিট, সুপার ডুপার হিট হবে। তো আর বেশি কিছু বলবো না, এইটুকু আপডেট দেওয়ার ছিল। ট্রেলারটি দেখে জানান, কমেন্টস করুন কেমন লাগলো আপনাদের ওই ট্রেলারটি। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।